ভাবুন তো, এমন একটি শহর যেখানে সারা রাত আলো জ্বলতো শুধুমাত্র বই পড়ার জন্য। সেই শহরটি হচ্ছে বাগদাদ। আর সেই আলোর উৎসটি হচ্ছে বাইতুল হিকমা। আজকের ভিডিওতে কথা বলবো বাইতুল হিকমা সম্পর্কে। নবম শতকে খলিফা আল মামুন গড়ে তুলেছিলেন এই জ্ঞানের নগরী, যেখানে পৃথিবীর সকল ভাষা থেকে অনুদিত হতো জ্ঞানের মহাধারা। গ্রিক দার্শনিক থেকে শুরু করে ভারতীয় গণিতবিদদের তত্ত্ব, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল এক বৈশ্বিক মেধার ভাণ্ডার। এখানেই জন্ম নিয়েছিল অ্যালগরিদম শব্দটি, যার জনক হচ্ছেন আবু মুসা আল খারিজমি। এখানেই বিজ্ঞানীরা, দার্শনিকরা, চিকিৎসকরা শিখেছিলেন মানবতার সেবার পথ। তবে দুঃখের বিষয় হচ্ছে 1258 সালে মঙ্গোল সেনাপতি এবং চেঙ্গিস খানের নাতি কুখ্যাত হালাকু খানের নেতৃত্বে বাগদাদ দখল করা হয়। তাদের আক্রমণে আগুনে পুড়ে যায় বাইতুল হিকমা। দজলা নদীতে ফেলা হয় হাজার হাজার বই। এত বই ফেলা হয়েছিল যে দজলা নদীর পানি কালির রঙে পুরো কালো হয়ে গিয়েছিল। তবুও ইতিহাস মনে রাখবে বাইতুল হিকমাকে। যেখানেই মানুষ জ্ঞানের আলো জ্বালায়, সেখানেই শুরু হয় নতুন সভ্যতা। বাইতুল হিকমার এই ছোট্ট গল্পটি যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবে, যেন জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।